মাথা তুই লাগে জুতাটা পিন দিলাও ওর মত চাইছি মনে করছে আম্মা ভাত খাইতাম ও ফুট খাইলে বোন মামার বাসার সামনে এসে আর ভাত খাই দাও না জানি বা কোনটা লাগে আইসো বাবি বাবি আইলাম পুরি বুতালে সামনে আইলা তো দেখলাম আইসা কোন সোনা লইয়া ফুরিয়ে ঘুরে আধা মর্দা কইরা লইয়া আইলা ওই গো বাবি আইছি আমার চান্দের লাগান পুরিটা না আগাইয়া কি তুই আম্মা ভাত খাইতাম আম্মা ভাত খাইতাম ওই গো মাই খান দিস না তোর মামি বাদ দিবা খাইবা নে গো মাই তোমরা বেডো কোনোদিন বাদ উঠ থাকতো না আইছো তো নিবার লাগি গাটিও নিবার লাগি আইছো আও ভাত রান্দা তুইছি দিমুনে বো ভাত দিমু লাকড়ি গুন তুলতে পারলাম না বো 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 আম্মা ভাত খাইতাম না মাম্মি কোন সময় ভাত দিবে ও বাবি এটা কাম থাকলে দেও না কাম কাজ করা লাগতো না আমার ঘরে বাজার নাই বেটা গো হয়ে গেছে কাম গুষ্টি উদ্ধার করতে গেছে বাবি আমি যাই মুগি বাবি আমার বাইরে কিছু কইও না আমি আইসলাম আজকে আজকে বাবি যাইরাম গি আর আইতাম না পারলে একটা কুদি আর শাক দাও আমার বাচ্চা গুতা সিদ্ধ করে খাওয়াই মনে কুদি দেওয়া যাইতো না তোমার বাইরের মুরগির লাগে কুদি রাখিয়া গেছেন দুধ আইয়া ফাইন না আমার মরিচ লাগাইবা বাবি ঠিক কইছো বাইরে লিখিতা তো বাবিবা সুন্দর নকো একটা লাউয়ের পাতা দিবা আমি তাই দিয়ে শুকনো সিরা করে মাই গো মাই ওগুন চক লাগি গেছুন তোমার বাইরে দেখিয়া গেছেন কইছেন ওগুন দে শুটকি সিরা রাম দিতা আম্মা বাদ দিতাম আই মা যাই আল্লাহ খাইব বাবি আমরা এসে বাইরে কিছু কইও না যাও আইতা গিতা আল্লাহ ঈদ আইবার আগে আইছন ঈদে বাট নিবার লাগি যত সব ঝামেলা ও দেখ মা তোর মামা আইরো তোর মামা দেখলে সমস্যা রাখবা তোর গান আজ কয়টা দিন ধরে আমার বোনের কথা খুব বেশি মনে পড়ে জানি না আমার বোনে কিতা করে কিতা খার ও ভাই লও দাইগি আবাল বালি মদাল মদাল গাই মুনে আমদা আও দেয়গি নানি আমার কষ্ট বুকটা ফাটি যার বোনে না অনেক কিতা করে ওই ওই বুক পাতি জাল বাবি নু আমার বাদ দেন না ভাবি নানি ইস ভাবি মামা ভাই ভাই কে গান্ডেল ও ভাই কে গান্ডেল মামা কইছে ভাই দেখো ভাই মামা কইছে কে গান্ডেল ও ভাই মাঝে হতো কে খান দে মামা কে দাও দিলা খান দেখি দেন দেখে কে খান দে মাঝে কে খান দে ভাই ওনো আবামনি ওনো আবামনি বাগনি গান্ডেল এ আমার আদরের বোন ওই ভাই আমি তোমার আদরের বোন এ বোন তুই নাকি তা করস আমার বাগ নিয়ে খান দে কেনে আর কি অবস্থা তোর মামা মাম্মি বাদ দিছেন না কিচ্ছু দিছেন না
না ভাই ফোন তুইছে না কিচ্ছুস না একদম মিশা মাতে তুই কিতা বাইরে গেছিলি নি ঠিক করি কোথায় কিতা হয়েছে কি আশা করে কজন মা ওই মামা আমরা বাইক গেলাম না বাদ দিছেন না তোমরা বাদ দিছে না নি দিত না তার বাপর মাল দিত নি আর না বউ তৈছে আল্লাহ ভাই বহুত হয়ে গেছে লাখ মালি উঠাই তো উঠাইলে গিয়া একটা জুতি দি ভাই ভাই ওর কথাই তুই তারা লিয়া বাড়ির যা আমি আইরাম একটা আই তো আলাপা ও ভাই ভাই তুমি বাবিরে কিছু করে না চুপ আর কোনো কথা মাতবে না করলাম এখন যাই যা তারা তুই বাড়ির যা আজকে আমি আইরাম বাড়ির তো আলাপা ভাবিলে অনান দিও ভাই আই তো আলাপা কই গেলাই এরে উন্দাই নি আদিন খাম কাজ যায় বেসাটা লইব নি মাংস বাড়ি কি আলু লাগিও ইয়া আইছুনি ইয়াল্লা গামিও মিয়া কি অবস্থা দেখাইনি সামনে ঈদার বাড়ি ঘর আটাইতে হইব নিজে কাম নিজে করতে হইব ওই আই শৈল পাওয়ার বাড়ি গেছে শয়তান বুঝ মনে এরে শুনো খুশি একখান খবর আছে এরে এরে কো না কিটা খুশি খবর কো শুনলে আর এটা করতে না তো আজকে তোমার তোমার বাড়ি যাইতাম আসলাম এরে হাসা কইরাইনি তোমার আজকে দেখিয়া দেখি মতলব বালা না কই গেলাই এরে উন্দাই নি কই গেলাই এরে সিলাই রাখেনে খাইল নো হলাম তোমার তোমার বাড়ি যাইতাম আল্লাহ করে বসে বসে একটু বান্ধো আমি আই একটু বাজার থেকে গোদাই গো হয়ে গেল আজকে হারামজাদা আচ্ছা তুমি চিন্তা করো না হেমন কোনো কুমার ফড়িয়া ভাই আমি আজকে তারা বাড়ি লই গেছি আলু গুলিয়া খাইতো আস্তে কথা বাবি হলে ফাটাই নিব আটাই লইব মারতাম না কোনটা কইতাম না আমি গোলাত না আচ্ছা আয় আমরা বেড়াতে কোনটা খাই আই মাল সামানা আটাই লইছি দেখছনি গড় কতখান গুছানি বাকি রইছে আর কতখান বসছি দেখো গদানি আর বাবি আমি আইছি আচ্ছনি ওই ওই যে এরাইয়া দিছো এলাইতাম নানি তুমি তো খাইলা বলে আমি এলাইতাম নানি গদাই ভাই ও ভাই আউসাই না না আমি পারতাম না তোমার কান্না তাইলে আমায় মাই ভাই ও দাই যাও যাও আজকে আমার মন ভালো আছে মারতা না যাও না বাবি আমারে মাব্বা বুঝছো ঠাকুরের শিষ্য পারবো কি লেখা ওই সামান যখন আটাই গেল আমি আমার কথা কিটা কইলা বাবি কইছে সামান তুরা রইছে আমি পারতাম না আমি আর পারলাম না তিতিলি দেখছনি অবস্থা কিটা হল কিতা কো সবটা ঠিকঠাক মতো দিছ তো আপনজন সকলর হক আছে সকলর উপরে ওই দিকাতে 100 বার হাসা কথা কইছো আমার মা বাপ যেরকম তোমার মা বাপ তো এরকম তারা পাইতা না তো কে পাইতা বাবা বাবা আই তোমার কত সুন্দর লাগে ওই ওই আমার তো মায়া লাগে তোমারও তো মায়া লাগে লাগে নয়া দামা নাইছন হোর বাড়ির যাইতা শখ কত উঠো উঠো বেন গাড়ি এগুলো ইয়া ওগে বেল যারগে গদাই কিতা রে হইছে নি তোর হইতে ভাই কাম লই লইতি বত্তা বলি লাইতি ওইছে বস্তা ভরি লাইছি চকুরে ঠাডা ফসেনি আমার জিনিস আমি দিতাম তোমার চক উল্টে গেছে এখানে ও গদাই যা এটা বেল লইয়া গিয়া বেল নু যার গিয়া বেন আনলাম ভাই বাবি কিতে কালো বদা খাইতাম মাল লইয়া দিলাম গিয়া দেখি মারলো বাবি টাকা দিও বাচ্চা উতনি আরে আমা কই গেলা বেটি তুমিও পড়ি গেলাই নি রে মা রথ পড়ি গেলে কেউ কালে দেখে না গো মা আমি চিকন আলি বিদেশ গিয়ে 100 টাকা রুজি করি কত দূরে খাওয়াইছি আজ আমার খান্দাত কেউ নাই ও মা গো ও ফুরি
মা আবো মা মা বাবা কিছু খাওয়াইতে পারি না গো বাবা ভালো গেছে গো বাবার রোদ থাকতে কত কুটুম আছিল কত না খাওয়াইছি গো মা আজ বাবার কিছু খাওয়াইতে পারি না চিকন আলী কত টানা করছি কত খাওয়াইছি কত মানুষরে আজ আমার পুরিটা না খাইয়া মরে খেয়ে খাওয়ার জায়গা নাই ওই গো ও বউ বউ খান্দাম গো বউ আমার আজ বেদনাটা বড় চিনচিনাইয়া উঠে গো বউ আজ আমার বাইরে কিচ্ছু পাইছো না পানি আসেনি গরজ গ্লাস পানি খাও আর কি এখন মন তো রদ পড়ে গেছে কেউ তো দেখেন না আমারে তুমিও খাইতে পারবাই না আমার ঘরে তুমি কষ্ট করবাই ও বেলানি তোমার মনও আসেনি তোমার বাইরে যেদিন বিদেশ পাঠাইছিলাম কত আনন্দ ফুর্তি করছি সব রেলইয়া আজ আমার কেউ নাই ওই তোমার মনে আসেনি ভাই বিদেশে আমার প্রত্যেককে আমি বাবিরে পছন্দ করিয়া আজকে আমার ও দোষা আজ আমার ও বাবি আল্লাহ আমার বাচ্চা গুতা লইয়া গেছে আমটারে বার হইরা দিলাইলো কিলা না আর আমি ও ফেলানি খান দিস না গো আমার বুক বেদনা করে আমি মরি আমি যাবো কিছু দোষ করছি না আমি মরি যাবো আল্লাহ যা করে ভালো লাগে করে পাপ করছিলাম আল্লাহর কাছে আল্লাহ আজকে আমার ও দোষা করলো আজ গো আমি বাড়াইতাম পারি না ভাই বন্ধু খেয়েও আমারে দেখে না আজ নু আমার পাও ভাঙ্গি অ্যাক্সিডেন্ট করিয়া পড়ে রয়েছি বিছনাথ আজ খেয়েও নাই আমার সাথী হায় রে এক সময় গেছে বন্ধু বান্ধবে বেজান খাওয়াইছো তুমি কত না মানুষরে খাওয়াইছো আজ দেখো খেয়েও আনি তোমারে দেখতো খেয়েও তোমার সাথী নাই খেয়েও আমারও সাথী নাই ইনো আইলে টাকা পয়সা দেওয়া লাগবো ও কারণে সব পর হয়ে গেছে গো কেউ সাথী নাই তুমি শেষ নাই আল্লাহর রহমতে তোমারে বাঁচাইমু আমি চেয়ারম্যানের বাড়ির খাম লাগছে না গো না তোমার কাম করা লাগতো নাই যে সম্পদ আছে ও সম্পদ বেচিলেইমু বেচিয়ে তো হইলে গাছতলার থাকমু তুমি একটু শান্তি থাকো দেখি আমি কিতা করা যায় ও ভালানি শুনো তুমিও ভাই যাইবা চেয়ারম্যান সাহেবের কই অন্তে আমরা জায়গার ব্যাপারটা বুঝছো নি আচ্ছা 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 যাও ও মা মা গো বাপর কত আছি গো মা বালানি ওয়ালাইকুম সালাম গো মাই আল্লাহ বালা রাখছন তোমার খবর কিতা গো বালা আছনি খবর আর কি তৈব চাচা যাইতে আসলাম চেয়ারম্যানের বাড়ি ও চেয়ারম্যানের বাড়িত খেনে যাইতা গো মাই আরে তোমার এই অবস্থা কিতা আমার খোঁচাই কিতা বিষয় চাচা আপনি বিদেশ যাওয়ার পরে সপ্তাহ বদলি গেছে গাঁয়ের সপ্তাহ বদলি গেছে আর আমার অবস্থা একবার শেষ হয়ে গেছে ও বেটি তোমার সপ্তাহ শেষ হয়ে যাব কি লাগো খেনে তোমার বাইরেও তো অবস্থা বালা হে কিতা তোমারে দেখে নানি হ্যাঁ চাচা আমার বাড়িটা ফেরেস্তাল্লা খান বাবির কাছে নানি জিম্মি হিসাবে আছে বাবিটা খুব বেজালি আমারে সাহায্য করার গিয়া বাবিরা তো ভাই কত গালি আমার ভাইয়ের কোনো দোষ নেই চাচা ও কিতা হয়ে যায় বেটি আমি আইছি কোনো চিন্তা নাই তোমার আচ্ছা চেয়ারম্যানের বাড়িতে কতবার গেছলাই উসলাইনি না চাচা ও যাইরাম তাইনের বাড়িতে আমি খাম লাগছি ও মাই আচ্ছা তুমি এক কাম করিও কোনালিরে কইও বুঝছো নি বলে চিন্তা করা যাইব কিতা করা যায় আমিও একবার চেয়ারম্যানের কাছে যাইমু দেখি চেয়ারম্যান জানি পাওয়া যায় আচ্ছা ওয়ালাইকুম সালাম ভালো থাকো দেখো 2 দিন গাঁত না থাকলে আপনারা এখানে যে মাত হইছে আপনারা সবে শুনছেন তো আমরা ফেলানির বালার লাগে সমাজের সম্পর্কটা ঠিক রাখবার লাগে
অতীতে অনেক কিছু হইয়া গেছে। এখন আমরা বর্তমানে বইয়া যে সিদ্ধান্তটা লইছি, মেম্বার সাহেবে তো চেয়ারম্যান সাহেবে লইয়া গে লাগি, উত্তরপাড়ার এই বড় বিচার আছে, আমার উপরে তাই দায়িত্ব দিয়া তো ইয়া গে লাগি। আপনারা তো শুনলা বাদ বাকি মার যতক্ষণ শুনবার ভাই বেলানি শুনছে নি গো, যতক্ষণ শুনবার চেয়ারম্যান সাহেবে তাই চাইছিলা যে ফুড়ি গুতারে তান বাড়ি ঘর, ওখানে তান তো আল্লাহ ওলে আওলাদ দিছে না, ওলে আওলাদ না দেওয়ার কারণে আমরা বন্ধু মানুষ, পেলানির বাপ মরি গেছেন, মরি যাওয়ার পরে ফুয়াই বিয়া করছে, বিয়া করে আরো জায়গাত আছিল, ফুড়ি গুতাও বালা জায়গাত বিচারায় বিয়া দিছিল, এবেটাও বালা মানুষের ফুয়া বিদেশ গেছে, গিয়া কাম কাজ করছে, করিয়া অ্যাক্সিডেন্টটা করে লিছে, কোম্পানি তারে পয়সা দিছে না। তো ভাগ্যবালা আমিও তার লগে লাগায় কোম্পানিতে আসলাম, এই আইবার সময় ফালাইয়া যে জিনিসপত্র আইছে আমি কিছু আনার চেষ্টা করছি, আর কিছু টাকা পয়সা তার কোম্পানিতে রয়েছিল, ওগুলো আমি আনছি, আনিয়ে কিন্তু অবশ্য আমি তার কাছে পৌঁছাইছি। এখন চেয়ারম্যান সাহেবে যে দলিল করিয়া তৈয়া গেছেন, দলিলটাও আমার কাছে আছে, আমারে দিছেন তাই, দলিলও লেখা আছে যে এটা ফেলানিরে আর তার জামাইরে, কারণ তার নলে আওলাদ নাই, জায়গাত বন্ধুর বাচ্চা হিসাবে তারারে দিয়া গেছেন। আর আমি যে পয়সাগুলো আনছি বিদেশ থাকি আমি তারা তো পৌঁছাই দিছি। এখন আপনারা কিতা কর্তা, আপনারা সিদ্ধান্ত লৌকা, আপনারা যদি কিছু মাথার থাকে কোনটা খৌকা। ও ভাই, ও ভাই, আচ্ছা আচ্ছা, চিন্তা করিও না, ওটাও খাওয়া যায়। আচ্ছা খলিফা, বিচার আমরাও চিনি, তুমি হারা জীবন বিচার করলাই, হাত মারিলি রায় 20 রাখিলা লেঙ্গুরের মাঝে, অনে বিচারটা তুমি সুস্থভাবে করো, জিলাখান আমরা সম্পর্কটা নষ্ট না হয়, ও বাটে রাখবা। তুই স্যার দোকানদার হন, আমি না হইয়া পারলাম না, তুই তোর বউ আড্ডা আছিল, আমরা তোমরা আর করো কি তো আছে না আমিও জানি, তোমরা আমরা কিবানের সময় ভুল করলাম, বিচারি আচারি হইলাম, হলি কিতা আমরা আদিল কিলা হয়ে গেলাম নি, বন্ধু বান্ধবের সম্পর্ক আমি একদিকে যদি উল্টা পাল্টা করে আরো কি এটা সমাধান করিয়া দিত, ওখানে আমিও কইলাম তো সমাধান করতাম। এখন আমার যে সেটা দোষী বানাইলে লেঙ্গুরো 20 রাখছি, তুমি তাই কিতা করছিলে, তুমি তাই তো আমার বন্ধু বান্ধব আসলাই না। ইকান বাদ আমি ডঙ্গে কইলাম বন্ধু মানুষ হবে, তুমি ইকান করিও। আচ্ছা আচ্ছা, তো ধরলাম না, আমি গোছাই রাখেন বুঝছি, তুমি যা দোকানদার, তুমি বরাবর করো, তুমি ওলা হকলোর রূপে দোষ দিয়া তুমি জান বাঁচাইছো, ওই যে হকলোর লেঙ্গুরো তুমিও আগে টানাটানি আইজো করে চেয়ারম্যান গে লাগে উঠিয়া, মেম্বার গে লাগে উঠিয়া, ইনো তো তুমি আর কোনটা হইতে পারলে না, ডরাইয়া কইছো না কেনে, ইগু চেয়ারম্যান হইলে কি হইব, হে যে লাইন হরিয়া কিতা করছে ওখানে আমার জানা, মেম্বারের লগে তুমি আসলাই না, তুমি কিতা করছো, এটা কিতা আমারে তুমি হওয়া লাগবে না, এটা পুরান মাত্র তোলা বুঝছি বুঝছি, আচ্ছা তুলতাম না, বুঝছি সরম পাইরা, এখন আর আপনারা কোনটা যদি হওয়ার থাকে আপনারা হোকা, এই তো দিলাইলাম তোমার গোছাইয়া, তুমি সুন্দর বিচারটা করতা, আমার হওয়ার আছে, বুঝছো নি, আমার হওয়ার আছে, আমি সারা জীবন বাইন্তর লাগি করলাম, বই বাইবুল লাগি করলাম, আত্মীয়জনের লাগি করলাম, আজ বিপদের সময় আপনারা আমার পাশে হারাইছেন, আপনারা আমার আত্মীয় স্বজন, আপনি আমার মুরব্বী, আপনি যেরকম সুন্দর করেন আমরা সুন্দর আছি, আমার বউ আর বউ কষ্ট করে মানুষের বাসাত কাম করি আমার চালাইছে, এক চিমটি আনছে এতে খাইছি, আর নামে আমার ফুরিটা উপবাস থাকছে, দিনকা দিন উপবাস কাটাইছে আমার ফুরিটা বউটা, তখন আপনি আইসন জেলা সুন্দর, আমার আর অন্য টাকা ফিরিয়া পাইছি, আপনারা জেলা সুন্দর হলে আপনারা করুকা, আমি একমত আছি, আমার বউ রাজি আছে। বাবারও আমি এখন এক কথা কই, এই সম্পর্ক জিনিসটা হইল খুব মায়াময় একটা জিনিস, এই সম্পর্কের উপরে আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে, এই সম্পর্কের উপরে বন্ধু বান্ধব হয়েছে, এই সম্পর্কের উপরে প্রেম প্রীতি হয়েছে, এই সম্পর্কের কারণে আজকে বিভিন্ন ধরনের অপব্যবহারের কারণে আমরা যে পারিবারিক একটা সম্পর্ক, হিংসা বিদ্বেষে পারিবারিক সম্পর্কটা নষ্ট হয়েছে, পারিবারিক সম্পর্ক নষ্ট হওয়ার কারণে একটা সমাজ নষ্ট হয়েছে, একটা সমাজ নষ্ট হওয়ার কারণে যে এই দেশটা ঠিক থাকবো গ্যারান্টিও তুমি আমি কেউ দিতাম পারতাম না, আল্লাহর কাছে সবর শুকুর করলাম ওটা কারণে যে
তুমি আমরা বন্ধুর ফুড়িরে বিয়া করছিলে, আজ বন্ধু নাই, বিচারা মারা গেছে, তুমিও বালা মানুষের ফুয়া আসলাই, তোমারে বন্ধুয়ে দিয়া গেছিল, তুমিও কষ্ট করছো। এখন বাদ বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ জেলা হোক, চেয়ারম্যানে তান যত খান আছিল করছই, দলিল খান আমি খাইকুর ভিতরে তোমারে দিলাইমু, যদি হো তুমি আমি কোর্টও নিয়ে রেজিস্টারিও করাইয়া দিব। আর যদি নাও পয়সা করে আছে তুমি কইও যে ওই মেম্বারে কইও, তুমি মেম্বারে ব্যবস্থা করিয়া দিবা। আর এখন আমি কইতাম কিতা, আমারও কষ্ট লাগে, আমারও দুঃখ লাগে, আমার বন্ধু নাই, আর চেয়ারম্যানকে লাগি উঠিয়া। আর ওই যে দেখা যায় বন্ধু দেখবো সারা জিন্দগি বিচারিয়ে আমরা চা পানি খাওয়াইয়া দিছে, ওই লেখিত হইব তলে তলে এগুর লগে আর গুড়ে খালি লাগাইয়া দিছে। কেনে জাননি এক গড়ের লগে আরেক গড়ের সম্পর্ক থাকতো না, নিজে নিজে বাম্পার মারিয়া খাইতে। এই খাওয়ার কারণে অনেক বড় বড় ভুল করছি, বিচারিয়ে ইচ্ছা করলে আমরা হইতে পারতো, আমরা বুঝাইতে পারতো। আসলে একটা কথা কিতা, এই পুরুষ শাসিত সমাজ হইল, আমরা পুরুষের রূপে কোনো নারী কথা মাতে না। আর যে নারী কথা মাতে ই পুরুষ ই নারীর থেকে আরো বেশি ছোট হয়ে যায়। আর এই ছোট হওয়ার কারণে আমরা সামাজিক, পারিবারিক এবং দেশীয় সম্পর্ক আমরা নষ্ট হয়। বাস্তব শিব আমার বউয়ে প্রমাণ দিল, পরিশ্রম করিয়া হক কানি আমারে খাওয়াইয়া আজ দেশের সমাজের মাঝে চোখ খুলিয়া দিল যে এখনো বালা মানুষ সমাজের মাঝে আছে এবং পরিশ্রম মানুষ দুনিয়ার মাঝে আছে। যে আমরা চাইমু দুনিয়ার মাঝে চেষ্টা করবো যে হক হালাল পয়সা খাইতাম, আত্মীয়তা নিকট সবসময় আমরা বজায় রাখতাম এবং সম্পর্কটা যে সম্পর্ক গড়ছে সম্পর্কটা আমরা সবসময় একত্রভাবে থাকতাম, ভাই এমন এক দন। ইনশাআল্লাহ আমরা সব আমার বউয়ে পরিশ্রম করে আপনারা সমাজে দিচ্ছে, সমাজে তুলিয়া নিছে। আমরা ময় মুরব্বীর পঞ্চায়েতের মাধ্যমে আমার চাচার মাধ্যমে আমার যে সম্পদটা দিছে চেয়ারম্যান সাহেব, আমার চাচা যে সম্পদ আনছে দুনিয়ার বালা মানুষ আছে করিয়া দুনিয়ার সম্পদ নিয়ে আইছে। ধন্যবাদ দুলা ভাই, ধন্যবাদ। ঠিক কথা কইতা, আবার আমরা দেখি করতে করতে এই কোথায় হুন, তুইও মাতিস না, তুই দেখ খার বাড়ি গেছত না, এটি বড় লোক হইছত নি? না আমি বড় লোক হইলাম কিলা? এবারে বড় লোক হইছে নি? স্যার দোকানদার এখন মনে হয় ফিটা হয়েছে না কিটা? দে দে না রে ভাই, আমার বন্ধু ইলা হইও না তুমি। আচ্ছা আর কোনটা আছে নি তো হোকা হইছে? চাচা আমি কিতা কই আপনার বাবি যেটা করছে নানি আমার ভাইয়ের স্বার্থ লাগিয়ে করছে, কিন্তু বাবি বুঝতে আসলা যেন ভাই বোন আর না বুঝে তাই ভুল করিলছে। চাচা আমি মাফ করিয়া দিলাইছি। দেখ মিতালি, মরা বাপর নাম উজ্জ্বল করছে, আর তুই ছি, এরম একটা বুড়ি জন্ম দিলাম, ইজ্জত পাইলাম না। আম্মা সম্পর্ক দিয়ে অত মধুর হইব আমি জানা আসলো না, মা আমার ভুল বুঝতাম ফাঁসি। ওডি তোর জামাই কই গো, এ আইলো না দেখি? তাই গাড়ি নষ্ট হয়ে গেছে, অত সময় বিচারের লাগে বইয়ে আসলাম, এখন কন্ডিশন নষ্ট হয়ে গেছে, কি করার। আচ্ছা বুঝছি, আইগো না। আচ্ছা গো বোন, আমার ভুল আমি বুঝতাম ফাঁসি, যেটা হইবার তো হইছে, আল্লাহ বাজি চাইয়া বোনটা মাফ করে দিলাম। আচ্ছা বাবি কিতা হোক, তোমার আর আমার তো মিষ্টির গরু দিতেছিল, আর বোন তুমি যখন তোমার বল বুঝতে পারছো বোন নিছে, তখন তুমি চাচা তার কাছে গিয়া মাফ করো। আচ্ছা এখন হইলা যখন মাফ করবার লাগে তাইও মাফ করে দিছে। আর একটা জিনিস মনে রাখিও, পারিবারিক একটা সম্পর্ক, সমাজের মানুষের লগে একটা সম্পর্ক। পারিবারিক সম্পর্ক হলে সমাজের সম্পর্ক বাড়ে, সমাজের সম্পর্ক হইলে দেশের মানুষের লগে ভালো একটা সম্পর্ক হয়। আর এই যে আজকে এতটা দিন থাকি তোমার একটা অশান্তি হইলো, ও বেটার অশান্তি হইলো, আমার বন্ধু এগু মরলো, আরো ভাইয়া বন্ধু আমরা যারা আছি, টেকার পিছে দৌড়িতে দৌড়িতে, শক্তির পিছে দৌড়িতে দৌড়িতে, সম্পদের পিছে দৌড়িতে দৌড়িতে আজ আমরা সমাজ থেকে বিচ্যুত হয়ে গেছি। একজনের লগে আরেকজনের যোগাযোগ নাই, একজনের লগে আরেকজনের বালা কোনো সম্পর্ক নাই। এর লাগে হইলাম যা হইছে, যতখান হইছে আল্লাহর ওয়াস্তে তোমরা ফ্যামিলির সম্পর্ক, সমাজের সম্পর্ক, দেশের মানুষের লগে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করিও, তাহলে দেশ জাতি সারা জিন্দগি বড় উন্নত অবস্থায় থাকবো। আমরা তোমারে মাফ করে দিলাম। আমি মাফ করতাম না ভাবিলে, ভাবিলে আমার মাফ করা যেত না, আমার ভাবিয়ে বাদ কম দেন, বাদ খান না।